আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি আজকে বান্দরবনে। আপনাদের আজকে ঘুরে দেখাবো বান্দরবন ঘুরে ঘুরে কিছু দর্শনীয় স্থান, আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ কিছু ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথে থাকুন আজকে আমাদের সাথে। বন্ধুরা, চলে এসেছি ধনেশ চত্বরে বান্দরবন। এখান থেকে নীলগিরি যেতে হলে আমাদেরকে চাঁদের গাড়ি, সিএনজি এবং বিভিন্ন রকমের গাড়ি আছে। নীলগিরি যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, ডাবল হ্যান্ডলিং ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট এবং নীলগিরি। বন্ধুরা, এখন চলে আসলাম মিলনচুরি। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী। এখন যাচ্ছি শৈলপ্রপাত ঝর্ণা দেখতে। চলে এসেছি শৈলপ্রপাত ঝর্ণার সামনে। সামনে আপনারা দেখতে পাবেন যে পাহাড়ি যে ফলের দোকান, এখানে অসংখ্য পেঁপে, তারপরে কলা, আনারস, জাম্বুর এগুলো পাবেন। তো এই দিকটাতেও কিন্তু অসংখ্য ফলের দোকান আছে। আর এই পাশটাতে অনেক পাহাড়ি পোশাক, তাদের নিজের তৈরি পোশাকের দোকান পাবেন। তো আপনারা যারা চান তো এখান থেকে কিন্তু বিভিন্ন পাহাড়ি পণ্য কিনে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে তো এখন চিম্বুক পাহাড়ের দিকে চলে যাচ্ছি। বান্দরবনে আসলে এই প্রকৃতি এখানে দেখতে পাচ্ছেন যে ইটের একটা পথ, যেটা পাহাড়ের কিন্তু বেশ সুন্দর মহিলা তো অসাধারণ একটা ভিউ। মহিলা হতো মহিলা হতো সুন্দর তো। হ্যাঁ, পাহাড়টা বেশ অনেক সুন্দর একটা ভিউ আমরা দিতে পারছি। আলিফা হতো আলিফা কত দূর চলে গেছে, আলিফা হতো একটু স্পষ্ট গিয়ে বেশি যে আলিফা হতো সুন্দর হয়ে যাবে। ওইটা কিন্তু তারা চেক করবে। তো ভোটার আইডি কার্ডটা অবশ্যই সাথে নিয়ে আসবেন। আর যদি ভোটার আইডি কার্ড সাথে না নিয়ে আসেন, মোবাইলে অবশ্যই ভোটার আইডি কার্ডের যে ছবিটা সেটা রাখবেন। আমরা এখন ওয়াই জংশন আর্মি ক্যাম্প পার হয়ে চলে যাচ্ছি চিম্বুক পাহাড়ের দিকে। চলে আসলাম একেবারে চিম্বুক পাহাড়ের সামনে। আর এই চিম্বুক পাহাড়ে প্রবেশ করতে হলে আপনাদেরকে ঠিক এই যে পাশে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার থেকে 20 টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে। বন্ধুরা, এখানে যে পাহাড়িদের বিভিন্ন দোকান আছে, ফলের দোকান আছে, এদিকে কলা আছে, পেঁপে আছে, তারপর জাম্বুর আছে। তো অসংখ্য ফলের দোকান দেখতে পাচ্ছি। তো এখান থেকে এখন আছি চিম্বুক পাহাড় ভিউ পয়েন্টে। অসাধারণ সৌন্দর্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপরে চলে যাব আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং নীলগিরিতে। টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন টাইটানিকের মতো
ভিউ পয়েন্টটা অসাধারণ সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। এখন ডাবল হ্যান্ডেলিং ভিউ পয়েন্টে আমরা চলে আসছি বন্ধুরা, অসাধারণ সৌন্দর্য। বন্ধুরা, টাইটানিক ভিউ পয়েন্ট থেকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আসতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 20 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা হ্যান্ড, দুইটা দাঁড়ানোর জায়গায়, সেই জন্য এটাকে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগাচ্ছি, বন্ধুরা আমাদের সাথেই থাকুন। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আমাদের দেখা শেষ, তো আমরা এখন চলে যাব নীলগিরিতে, সাথে থাকুন। বন্ধুরা চলে আসলাম নীলগিরিতে। 100 টাকা দিয়ে টিকিট কেটে এখানে নীলগিরিতে ঢুকতে হয়। এখানে দেশীয় ফল আপনারা খাইতে পারেন চাইলে। টিকিট কাউন্টার থেকে 100 টাকার টিকিট কেটে নীলগিরিতে ভিতরে ঢুকতে হয়। চলার বাম পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে চাইলে আপনারা হালকা নাস্তা সেরে নিতে পারেন। এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থাও রয়েছে, এখান থেকে লাঞ্চও নিয়ে সেরে নিতে পারেন। ওখানে একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, চমৎকার নীলগিরি। দেখেন এখানে অনেক পর্যটক আসছে এই ক্যান্টিনের ভিউ পয়েন্ট থেকে বান্দরবন নীলগিরি উপভোগ করতেছে। যাই হোক, আমরা এখন হেলিপ্যাডে চলে আসছি, দেখেন বান্দরবন নীলগিরি হেলিপ্যাড। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নীলগিরির বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই নীলগিরির হেলিপ্যাডে। বন্ধুরা, এখানে আসলে আপনারা 360 ডিগ্রি একটা ভিউ পয়েন্ট পাবেন, পুরো নীলগিরি এটা এখান থেকে দেখতে পাবেন। এখানে দেশি কলা 30 টাকা করে আপনারা খাইতে পারবেন হালি। এখানে আরও রয়েছে পেঁপে, জাম্বুরা ইত্যাদি দেশীয় ফলগুলো আপনারা এখান থেকে চাইলে স্বল্প মূল্যে কিনে খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ধন্যবাদ, আজকে আমাদের ভ্রমণ এতটুকুই। টাটা সবাই।